জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? বিরাট কোহলি নিয়ে। কেন 18 নম্বর জার্সি পরেন বিরাট? জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এর গুরুত্ব কি? নিউমেরোলজিতে এই সংখ্যার মাহাত্ম্য কি? সবই জানাবো আজকে এই ভিডিওতে। তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ, বিরাট কোহলি এবং আরসিবি পুরো টিমকে জানায় খুবই শুভেচ্ছা। এবং বিরাট কোহলিকে বেশি করে শুভেচ্ছা জানাই কারণ 18 বছর পর 18 নম্বর জার্সি আইপিএল এর ট্রফি পেয়েছে। এবং অবশ্যই কমেন্টে প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা আরসিবি কে শুভেচ্ছা জানিয়ে যান এবং বিরাট কোহলিকে অবশ্যই জানিয়ে যাবেন এবং কমেন্টে আরসিবি কে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। তো আসুন প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন কেন 18 নম্বর জার্সি পরেন বিরাট কোহলি। তো 5ই নভেম্বর 1988 সালে ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি জন্মগ্রহণ করেন। 18 নম্বর জার্সি পরেন তিনি। সবসময় এই 18 সংখ্যার জার্সিতেই তাকে দেখা যায়। আসুন জেনে নিন জ্যোতিষ অনুসারে 18 সংখ্যার মাহাত্ম্য কি। তো তার আগে জেনে নিন ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্য একটি করে বিশেষ সংখ্যার জার্সি পরে থাকেন। এদের অনেকেরই জার্সি নাম্বার হিসেবে কোনো একটি বিশেষ সংখ্যা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটি গল্প রয়েছে। কিন্তু আজ আমরা কথা বলবো বিরাট কোহলির জার্সি সংখ্যা 18 নিয়ে। কারণ 18 বছর পর 18 নম্বর জার্সি আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছেন। তার এই দীর্ঘ ক্রিকেট জীবনে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে, কিন্তু একটা জিনিস অপরিবর্তিত রয়ে গেছে, সেটা হলো তার জার্সি নম্বর। জেনে নিন কেন 18 নম্বর জার্সি পরেন বিরাট কোহলি। বিরাট কোহলির জন্মদিন না 18 তারিখে আর না এই শুভ সংখ্যা 18। কোহলির জন্মদিন 5 তারিখে আর তার শুভ সংখ্যা হচ্ছে 9। তাহলে কেন জার্সি নাম্বার হিসেবে 18 সংখ্যাটিকে বেছে নিয়েছেন তিনি? বিরাট যখন তার অধিনায়কত্ব ভারতকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতিয়েছিলেন, তখন তিনি 18 নম্বর জার্সি পরেছিলেন। 2006 সালের 18 ডিসেম্বর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর দিনে তিনি রঞ্জি ম্যাচ খেলছিলেন। ছেলে একটি আন্তর্জাতিক ক্রিকেটে বড় নাম করবে এমনই স্বপ্ন ছিল বিরাট কোহলির বাবা। সেই কারণেই 2008-এ দেশের হয়ে প্রথম ম্যাচ খেলার সময় তিনি বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জার্সি নম্বর হিসেবে 18 সংখ্যাটিকে বেছে নেন। এবার আসুন জেনে নিন যে সংখ্যা জ্যোতিষে 18 সংখ্যার গুরুত্ব। প্রিয় দর্শক বন্ধুগণ, সংখ্যা জ্যোতিষ অনুসারে 18 সংখ্যার দুই অঙ্ক 1 ও 8 যোগ করলে পাওয়া যায় 9। আর 9 হলো একটি অত্যন্ত শক্তিশালী সংখ্যা। এই সংখ্যার গ্রহ অধিপতি হলো মঙ্গল। আর আমাদের হিন্দু ধর্মে 18 ধরনের সিদ্ধি বা সাধনার উল্লেখ পাওয়া যায়। হিন্দু ধর্ম অনুসারে 18 ধরনের জ্ঞান রয়েছে। একটি বছরকে 18টি সময়ের হিসেবেও ভাগ করা যায়। 6 ঋতু 12 মাস মিলিয়ে হয় মোট 18টি সময়কাল। 18 সংখ্যার সঙ্গে যোগ রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে। জ্ঞান সাগরেও 18,000 শ্লোকের উল্লেখ আছে। আর মা ভগবতীর 18টি রূপ ও 18টি হাতের উল্লেখ পাওয়া যায়। মা ভগবতীর এই 18টি রূপ হলো কালী, তারা, ছিন্নমস্তা, ষোড়শী, ত্রিপুরা ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কুষ্মান্ডা, কাত্যায়নী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গায়ত্রী, পার্বতী, শ্রীরাধা, সিদ্ধিদাত্রী এবং ভগবতী। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কেন 18 নম্বর জার্সি পরেন বিরাট কোহলি। আর এই সংখ্যা তত্ত্বে এই 18 নম্বর সংখ্যার মাহাত্ম্যই বা কি জ্যোতিষশাস্ত্রে আমাদের আপনাদেরকে আশা করি জানাতে পেরেছি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা কি এটা জানতেন নাকি জানতেন না? অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বিরাট কোহলির ফ্যান হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করে কিন্তু একদম যাবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে যারা বিরাটের ফ্যান রয়েছে বা বিরাট কোহলির ভক্ত রয়েছে, যাতে তারাও জানতে পারে যে কেন 18 নম্বর জার্সি পরেন বিরাট, জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম্য কি। তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনি জ্যোতিষশাস্ত্রের কোনো চ্যানেলেই পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা নোটিফিকেশন আপনার মিস না যায়। আর সর্বশেষে আরেকবার বিরাট কোহলিকে জানাই অসংখ্য শুভেচ্ছা। এই বছর 2025 সালে 18 নম্বর জার্সি 18 বছর পর চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবং আপনারাও কিন্তু কমেন্টে অবশ্যই শুভেচ্ছা জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর শেষে আরেকবার জানাচ্ছি যে অবশ্যই কিন্তু শুভেচ্ছা জানাতে ভুলবেন না।
আরসিবি এবং বিরাট কোহলিকে এত বড় একটা ট্রফি পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।